করে কান্নাকাটি করছে, আমরা কেউ সহ্য করতে পারতেছি না। অথচ জমিনের বুকে একটা তাইফবাসীর চোখে এক ফোঁটা পানি পড়তেছে না। এই তাইফবাসীকে ধ্বংস করার জন্য আপনি হুকুম দেন, দুই পাহাড়কে একত্রিত করে ধ্বংস করে দিই। ভাইয়ের নবী, মানবতার নবী ওই সময় এই কথা শুনে হাউমাউ করে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি কি আমার উপর নারাজ হয়ে গেলা? তুমি কি আমার উপর নারাজ হয়ে গেলা? আমি কি কোনো ধরনের অধৈর্যমূলক, আমি কি কোনো ধরনের অশ্লীলমূলক কোনো কাজ করেছি? আমার উপর নারাজ হয়ে গেলা? তুমি আমাকে বলতেছো বদয়া করার জন্য, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে বারবার সুপারিশ করতেছে বদয়া দেওয়ার জন্য, তুমি কি আমার উপর নারাজ হয়ে গেলা? তখন আল্লাহ তাআলা দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ আজ তাইফবাসীরা বুঝে নাই, তারা আজ বুঝে নাই, না বুঝে আমার শরীরের উপরে তারা অত্যাচার করেছে। এমন এক সময় আসবে আমি থাকবো না, কিন্তু এই তাইফবাসীরা হেদায়েত পেয়ে যাবে, আর তারা তখন আমার এই কথা শুনে ইসলামের পাদদেশে আসার পরে তারা তখন হাউমাউ করে কাঁদবে আর বলবে, আমরা কি ভুল করেছিলাম, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েতের মধ্যে দৌলত দিয়ে দাও, আমি তাদেরকে মাফ করে দিলাম। এভাবে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য হাউমাউ করে কাঁদছে আর সাহায্যের জন্য সহযোগিতা চাইছে। আর এই সাহায্য সহযোগিতা পাওয়ার কারণে তখন এই তাইফবাসীরা এখন আমরা যারা তাইফে যাই, যারা পুরানো তাইফবাসী যদি পাওয়া যায়, অন্য কোন মুসলমান যখন তাদের দেশে আসে, তারা তখন বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে, বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। অথচ আজ আফসোসের ব্যাপার, এই তাইফকে মানুষ এখন পিকনিক হিসেবে ব্যবহার করে, বিনোদনের কেন্দ্র হিসেবে ব্যবহার করে, কত বড় কষ্ট